बाहर जाएगा और इंपैक्ट बल्लेबाज के रूप में जयप्रकाश ज्योति प्रकाश। जल्द हो सके 3 रिजल्ट के लिए 3 ओवर होना चाहिए। नीलंबर और इस बार आओ में गेंद, लेकिन महफूज जाएगा और बैकवर्ड पॉइंट बाउंड्री के बाहर जंदनाती हुई चौका। दीपक दा 186 রানের লক্ষ্যমাত্রায় যেভাবে ব্যাট করছেন, কিন্তু দুই ব্যাটার রানের গতিটি আরো বাড়াতে হবে, ব্যাটিং এর উদ্ধত্তটা দেখাতে হবে। আর এই কথা বলার ফাঁকে ফাঁকে ইনসাইড আউট, একেবারে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 6টি রানের জন্য। বাড়তি একটি অক্সিজেন যেন পেয়ে গেল ব্যাটার সাইড। আর এইভাবে ব্যাট করতে হবে কিন্তু ম্যাচ জিততে গেলে, ডু অর ডাই ম্যাচ যে কথা বলছিলেন দীপক দা। কারণ প্রথম ম্যাচ যেখানে হার এসেছিল সচিন 11 ভোগরায়ের, আর এই ম্যাচে অবধারিত জিত পেতে হবে। আর এই ম্যাচ থেকে যদি জয় না পেতে পারে তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। আর এক্ষেত্রে আনলিগেল ডেলিভারি, নো বলের ইশারা, বল কিন্তু হাওয়াতে ফাইন লেগের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, একেবারে সমুদ্র জলের একদম কাছাকাছি সুনামির ঢেউয়ের মতন আছড়ে পড়ল। আর এই বলে কিন্তু কোনো বল হলো না, 7টি রান কিন্তু হবে আনলিগেল। আর অবশ্যই আমরা দেখব সুদর্শন চক্রটা কিন্তু ঘুরবে, ম্যাচ অফিসিয়াল আম্পায়ারের মাথার উপর সুদর্শন চক্রটা ঘুরবে। আর একেবারে জ্যোতি দলের জন্য জ্যোতি জ্বালাতে হবে, প্রদীপটা জ্বলাতে হবে, নিবলে চলবে না। নো বল, ফ্রি হিট থেকে এই জায়গা থেকে কিন্তু ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল, একেবারে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। ব্যাটিং একটা ক্লাস ছিল, একটা ব্যাকরণ ছিল, যেটা ক্রিকেটের পরিভাষায় সমর্থকদের প্রত্যেকটা ওয়াও এন্ড হ্যান্ডসাম। পরের বল শর্ট পিচ বল খেলে দিয়েছেন, একবার দুবার 3 বারের বেলা প্রান্তের বদল ঘটলো, অর্থাৎ 4টি রান আসবে। 70 রান। ডাকওয়ার্থ লুইস পার্স को 3 ওভার শেষে 70 মাফ করবেন, বিশ্বজিৎ মানিক অনবদ্য 86 রানের একটি নট আউট ইনিংস খেলেছেন। 83 রানের ইনিংসটি খেলেছিলেন। পরের বল, হোয়াট এ শট, ব্যাটের কানা নিয়ে বল উঠতে উঠতে সীমানার ওপারে বিশাল একটি ওভার বাউন্ডারি এলো। আবারও কিন্তু জ্যোতির ব্যাট থেকে। আমরা ক্রিকেটের পরিভাষায় দীপক দা জানি, কথায় বলা থাকে না, যখন ব্যাট করেন সৌগত মান্না বলারদের চোখে চলে আসে অজস্র কান্না। ঠিক তেমনই ভাবে আজকে শুরুটা কিন্তু করেছে